আচ্ছা, একটা শিশু তো শুধু একটা পরিবারে না, বলা যায় পুরো পৃথিবীর জন্যই এক অমূল্য সম্পদ। আর তাকে যত্ন করে বড় করে তোলার দায়িত্বটা, সত্যি বলতে এটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। এই যে বেড়ে ওঠার লম্বা একটা জার্নি, একজন অভিভাবককে কিন্তু অনেক কিছুই খেয়াল রাখতে হয়। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে জরুরি একটা বিষয় কি জানেন? সেটা হলো আপনার শিশু ঠিক কী ধরনের খেলা খেলছে সেটার দিকে খুব ভালোভাবে নজর রাখা। পুরনো দিনের মানুষদের একটা কথা আছে, খুব খাঁটি কথা, খেলায় বাড়ে, খেলায় পড়ে। দেখুন, ছোট্ট একটা লাইন, কিন্তু এর ভেতরে কি গভীর একটা অর্থ লুকিয়ে আছে। মানেটা খুব সোজা। সঠিক খেলা একটা বাচ্চাকে যেমন শারীরিক মানসিকভাবে গড়ে তোলে, ঠিক তেমনি একটা ভুল বা বিপজ্জনক খেলা কিন্তু তার সর্বনাশও ডেকে আনতে পারে, তাকে পুরোপুরি ভেঙে দিতে পারে। তো প্রশ্নটা কিন্তু এখানেই, যে খেলাটা আপনার শিশু খেলছে সেটা কি ওকে আরও ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলছে, নাকি ওর অজান্তেই ওকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? চলুন আমরা এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। এমন 7টা খেলা নিয়ে কথা বলবো যেগুলো থেকে প্রত্যেকটা শিশুকে দূরে রাখাটা ভীষণ জরুরি। তো চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার একদম প্রথম ভাগে আমরা সেই সব খেলা নিয়ে কথা বলবো যেগুলো একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি খারাপ প্রভাব ফেলে। দেখুন, এই ক্ষতিগুলো হয়তো চট করে চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব সেটা কিন্তু অনেক অনেক দিন থেকে যায়। প্রথমেই যে বিপদটার কথা বলবো সেটা আমাদের সবার খুব পরিচিত। অনেক বাবা মাই কিন্তু ভালোবেসে বা শখ করে বাচ্চার হাতে একটা খেলনা বন্দুক তুলে দেন, কিন্তু এটা করার আগে আমাদের একবার কি ভাবা উচিত না যে এর ফলটা আখির কি হতে পারে? একবার পয়েন্টগুলোর দিকে তাকান। বাইরে থেকে দেখতে একদম নিরীহ একটা খেলনা, তাই না? কিন্তু এটাই শিশুর মনের ভেতরে ভায়োলেন্স বা সংহিংসার বীজ বুনে দেয়, তাকে আক্রমণাত্মক হতে শেখায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ছোটবেলার এই অভ্যাসটা কিন্তু বড় হওয়ার পরেও তার চরিত্রের একটা অংশ হয়ে যেতে পারে। এই তথ্যটা কিন্তু আমাদের সবাইকে একটু থামিয়ে ভাবাবে। গবেষণা বলছে, বন্দুক নিয়ে খেলা, সেটা বাস্তবে খেলনা বন্দুক দিয়েই হোক বা স্ক্রিনে ভিডিও গেমে, শিশুদের মধ্যে এমপ্যাথি বা সহানুভূতি তৈরির ক্ষমতা নষ্ট করে দেয়। এই এমপ্যাথি মানে কি? মানে হলো অন্যের কষ্টটা বুঝতে পারা। এটাই তো একটা সুস্থ সামাজিক জীবনের একদম গোড়ার কথা, তাই না? আর এই খেলাটা ঠিক সেই গোড়াটাকেই নাড়িয়ে দেয়। এরপরে আসা যাক ভয় দেখানোর খেলাগুলোতে। যেমন ধরুন, অন্ধকারের লুকোচুরি খেলা বা ভূতের গল্প শোনানো, কিংবা প্লাস্টিকের সাপ, মাকড়সা এসব দিয়ে ভয় দেখানো। এগুলোকে কিন্তু নিছক মজা ভাবলে একদমই চলবে না। এই ধরনের খেলার ফল কিন্তু বেশ মারাত্মক হতে পারে। বাচ্চার ঘুমের সমস্যা শুরু হয়, ওরা দুঃস্বপ্ন দেখে, অনেকের মনে তো অন্ধকার বা একা থাকার ভয়টা এমনভাবে গেঁথে যায় যে সেটা ফোবিয়াতে পরিণত হয়। আর এই ভয়গুলো কিন্তু একটা বাচ্চার স্বাভাবিক বিকাশের পথে বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায়, যা থেকে বের করে আনাটা খুব কঠিন। আচ্ছা, এতক্ষণ তো আমরা মানসিক ক্ষতি নিয়ে কথা বললাম। চলুন এবার এমন কিছু খেলার দিকে তাকাই যেগুলো মানসিক ক্ষতির সাথে সাথে বাচ্চার জন্য সরাসরি শারীরিক বিপদও ডেকে আনতে পারে। এই ডেয়ার গেম বা ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের খেলাগুলো, এগুলো আজকাল খুব দেখা যায়। অনেক সময় তো বড়রাই বাচ্চাকে সাহসী বানানোর নামে বলে বসেন, দেখি সোফা থেকে লাফ দাও তো, বা এই ধরনের কিছু। কিন্তু সত্যি বলতে কি, এগুলো বাচ্চাকে সাহসী তো বানায় না, বরং মারাত্মক একটা বিপদের দিকে ঠেলে দেয়। এই যে প্রশ্নটা, দেখি তো কতক্ষণ তুমি দম ধরে রাখতে পারো, খুব সাধারণ একটা কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই নিরীহ দেখতে চ্যালেঞ্জটাই একটা বাচ্চার জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। দম বন্ধ করে রাখার মতো খেলা থেকে যে কোনো সময় কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর পরের বিপদটা সত্যি বলতে আরও ভয়ঙ্কর। বাচ্চারা অনেক সময় মজা করতে করতে, খেলতে খেলতে একে অপরের বুক চেপে ধরে বা মুখে বালিশ চাপা দেয়। এটাকে খেলা মনে হলেও এর ফলটা যে কি মারাত্মক হতে পারে তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। অক্সিজেনের অভাবে বাচ্চাটা অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি ওর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। বিশ্বাস করুন, এই ধরনের খেলা থেকে মৃত্যু পর্যন্ত ঘটার ঝুঁকি থাকে। তাই এই ব্যাপারে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতেই হবে। আচ্ছা, এবার আমরা এমন কিছু খেলা নিয়ে কথা বলবো যেগুলো হয়তো সরাসরি শারীরিক ক্ষতি করে না, কিন্তু শিশুর মনের মধ্যে আসক্তি আর অস্বাস্থ্যকর প্রতিযোগিতার মতো খারাপ মানসিকতা তৈরি করে।
বাচ্চাদের মধ্যে লুডো, ক্যারাম বা অন্য যে কোনো খেলায় বাজি ধরা বা কোনো পুরস্কারের লোভ দেখানো এটা খুবই খারাপ একটা অভ্যাস। কারণ যেই মুহূর্তে খেলার সাথে হার জিতের পরে একটা পুরস্কার জুড়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে খেলার আসল মজাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। বাজি ধরে খেললে কি হয়? বাচ্চার মনে লোভ জন্মায়, আর এই ছোটবেলার লোভটাই কিন্তু ভবিষ্যতে তাকে জুয়ারের মতো একটা ভয়ঙ্কর নেশার দিকে ঠেলে দিতে পারে। তবে সবচেয়ে বড় ক্ষতিটা হলো শিশু মেহনত বা চেষ্টার বদলে ভাগ্যের ওপর নির্ভর করতে শেখে, আর এটা ওর ভবিষ্যতের জন্য যে কতটা ক্ষতিকর তা বলে বোঝানো যাবে না। বাড়িতে ভাইবোন বা বন্ধুদের সাথে খেলার পরিবেশটা হওয়া উচিত আনন্দের, প্রতিযোগিতার নয়। যখনই খেলাটা এমন হয়ে যায় যে হেরে গেলে বাচ্চাকে অপমানিত হতে হয়, লজ্জা পেতে হয়, তখনই কিন্তু ওর আত্মবিশ্বাসে একটা বড়সড় ধাক্কা লাগে। এই স্লাইডটা দেখুন, বিষয়টা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছে মজা, যেখানে সবাই মিলে খেলে, সেখানে আসলে সবাই জেতে আর বন্ধুত্বটা বাড়ে। আর অন্যদিকে আছে প্রতিযোগিতা, সেখানে হার মানেই অপমান, যা বাচ্চার আত্মবিশ্বাস ভেঙে দেয় আর ওর মনে একটা হীনমন্যতা তৈরি করে। আর সব শেষে আমরা আসছি আধুনিক যুগের অন্যতম বড় একটা বিপদের কথায়, ভিডিও গেম। অন্য যে কোনো খেলার চেয়ে এটা অনেক বেশি ভয়ঙ্কর। কেন? কারণ এর আসক্তি তৈরির ক্ষমতাটা আইনফাহ মারাত্মক। ব্যাপারটা যে কতটা সিরিয়াস সেটা এই তথ্যটা দেখলেই বোঝা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে WHO ভিডিও গেমের প্রতি এই যে তীব্র আসক্তি, এটাকে কিন্তু একটা মানসিক রোগ বা গেমিং ডিসঅর্ডার হিসাবে স্বীকৃতি দিয়েছে। ভাবুন একবার, এটা শুধু একটা খারাপ অভ্যাস না, এটা একটা রোগ। আর এর প্রভাবগুলো দেখুন, এই আসক্তির ফলে বাচ্চার স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা কমে যায়। পড়ালেখা একদম মন বসে না, কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে, আর আস্তে আস্তে ও নিজেকে পরিবার, বন্ধুবান্ধব, সমাজ থেকে গুটিয়ে নেয়, মানে পুরোপুরি অসামাজিক হয়ে পড়ে। তাহলে প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একটা শিশুকে বাঁচানোর উপায়টা কি? এখানেই কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটা পালন করতে হবে অভিভাবককে। এই কথাটা আমাদের সবার খুব ভালোভাবে মনে রাখা উচিত। একটা শিশুর যদি সামান্য ক্ষতি হয়, সেটা আসলে শুধু ওর বা ওর পরিবারের ক্ষতি না, সেটা পুরো পৃথিবীর জন্য, পুরো মানবজাতির জন্য একটা বিরাট ক্ষতি। কারণ আজকের এই শিশুরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? তাই চলুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের একটা সুন্দর, আসক্তিমুক্ত, একটা নির্মল শৈশব উপহার দিই। এই ক্ষতিকারক খেলাগুলোকে আমাদের চিনতে হবে, জানতে হবে, আর খুব গুরুত্বের সাথে এগুলোকে না বলতে হবে। মনে রাখবেন, আপনার একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু পারে আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে।